আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে 13.1-এর সসীম ধারা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। 13.1-এর মধ্যে সসীম ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সসীম ধারার ক্ষেত্রে আমরা যে সম্পর্কে আলোচনা করব, সমান্তর ধারার ক্ষেত্রে যে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এনতম পদের সূত্র হচ্ছে a + n-1 * d। যখন কোনো অঙ্কের মধ্যে 12তম পদ, 15তম পদ বা 20তম পদ, মাইনাসের 10তম পদ বলবে নির্ণয় করার জন্য, তখন আমরা এই সূত্র দিয়ে প্রয়োগ করব। আর যখন কোনো পদের সমষ্টির মান নির্ণয় করার কথা বলবে, তখন আমরা এই সূত্র দিয়ে প্রয়োগ করব। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a + n-1 * d। এই সূত্রটি প্রয়োগ করব সমষ্টি বা যোগফলের ক্ষেত্রে। তো কয়েকটা উদাহরণ আমি নিয়ে রাখলাম যে কিভাবে চিনব যে সমান্তর ধারা এটাই, কেননা 13.1-এর মধ্যে হচ্ছে সসীম ধারা আর যে সমান্তর ধারা, আর 13.1 হচ্ছে 2-এর গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা আছে। তো এই ক্ষেত্রে আমাদের সমান্তর ধারা চেনার যে উপায়টি, সেটি হচ্ছে এই যে এক্সাম্পল 1-এ, এটা হচ্ছে মূলত প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তো আমরা কিভাবে বুঝবো যে এটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারা? তো আমি প্রথমেই লিখে নিচ্ছি যে প্রথম পদ এ সমান কত 2, আর সাধারণ অন্তর ডি। আমরা কি করব, সাধারণ অন্তর বের করতে গেলে মানে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, আমরা সচরাচর জানি। কিন্তু যে আমরা ডি এর মান বের করতে গেলে কোনো একটা পদ থেকে এর আগের মান বিয়োগ করলে আমরা সমান্তর ধারার সাধারণ অন্তর পেয়ে যাব। তো আমরা এভাবেই করি যে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, প্রতীক সহকারে লিখতে হবে -5 বিয়োগ হচ্ছে 2। কত হচ্ছে -5 আর -2 হচ্ছে -7। তো এরকমভাবে যদি আমি আরেকটা পদ ট্রাই করি যে -19, আমি এমনিতে সাইড নোট দিয়ে লিখছি যে নোট, এটা হচ্ছে আমি ধরতেছি যে এটা কোনো একটা পদ, এর আগের পদ হচ্ছে -12, তো বিয়োগ করার কথা বলছে, বিয়োগ আগের পদ হচ্ছে -12, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, প্রথম ব্র্যাকেট দিয়ে, এইভাবে প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -7 +12। এখন কি দাঁড়াচ্ছে, -19 থেকে +12 গেলে -7। এই যে -7 আর -7, যেহেতু দুইটির পার্থক্য সমান, তাহলে আমরা বুঝতে পারছি এটা কি সমান্তর ধারা। তো আরেকটা যদি আমরা ট্রাই করি যে এখানে -12 থেকে বিয়োগ আগের পদটা কি যে -5, তো -5 লিখলে আমাদের প্রথম ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে -12 -7 +5। এখন -12 আর +5 থেকে বিয়োগ করলে -7 দাঁড়াবে। এটা হচ্ছে চেনার উপায় যে সমান্তর ধারা কিভাবে আমরা চিনব। পার্থক্যগুলো সমান হলেই কি এটা সমান্তর ধারা। তো আমাদের এইসব অঙ্কের ক্ষেত্রে যদি আমাদেরকে বলে 60টি পদ বা 10টি পদ, তো এইসব অঙ্কের ক্ষেত্রে আমি এইখানে ধরে নিচ্ছি যে 10টি পদের 10তম পদ কত, 10তম পদ কত। তো আমরা জানি nতম পদ কি সূত্র, nতম পদের সূত্র হচ্ছে a + n-1 * d। তো সেমভাবে সুতরাং 10তম পদ হবে a প্লাস, শুধু n এর জায়গার মধ্যে 10, a + 9d। আমাদের কাছে এ আর ডি এর মান আছে, আমরা বসিয়ে দেব। এর মান হচ্ছে 2, ডি এর মান হচ্ছে -7,
এখন আমরা এটা গুণ দিয়ে নিব অপর পৃষ্ঠায়, Z2 প্লাসে মাইনাসে মাইনাস 7 নং কত 63। এখন বিয়োগ করলে কোনটার মান বেশি, মাইনাসের মান বেশি, তো মাইনাসের 61 আনসার। তো সেমভাবে অঙ্কগুলো করতে হয়। তো আমি বইয়ের একটি অঙ্ক 6 নাম্বার, যে 8 প্লাস 11 14 17 ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ 392, এই অঙ্কটি করব। এখানে প্রথম পদ হচ্ছে a সমান 8, প্রত্যেকটা মানে থেকে 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 3, 17 থেকে আগের মান বিয়োগ করলে 3। তাহলে বুঝতে পারতেছি এটা আমাদের সমান্তর ধারা। সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, প্রতীক সহকারে 3। ধারাটির কোন পদ 392? তো আমরা মনে করি, ধরে নিব যে n-তম পদ 392। মনে করি n-তম পদ সমান 392, বা n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি 392। বা এখন আমরা মান বসিয়ে নিব, এর মান হচ্ছে 8, ডি এর মান হচ্ছে 3, 392। 8 প্লাসের মান আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। আর এটা আমরা রেখে দিচ্ছি, বা বিয়োগ করলে 4, মনে মনে 8 3 84। এখন এখানে 3টা ইন্টু আকার আছে, আমরা কি করব, ভাগ আকারে নিয়ে যাব। কাটাকাটি করলে 1, 3 দুগুণে 6, হাতে থাকে 2, 3 আর 24, বা n-1 সমান 128, বা এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। সুতরাং n = 129। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি যে ধারাটির কোনতম পদ 392, যে ধারাটির n-তম পদ সমান কত, 129। বইয়ের 6 নাম্বারও করতে পারবে, যে এক্সাম্পল কত, এক্সাম্পল হচ্ছে বইয়ের 7 নাম্বার, বইয়ের 7 নাম্বার সেম এটার মতন। আশা করি অঙ্কটি ভালো লাগবে।